ভারতকে বাপ ডাকা বন্ধ করুন। বাংলাদেশের সকল হিন্দুদের বলছি, এখনো সময় আছে। এই দেশটাকে নিজের দেশ মনে করুন। এই দেশের খেয়ে, এই দেশের পরে অন্য দেশকে বাপ ডাকা বন্ধ করুন। আপনার মতামত জানাবেন। শিক্ষার্থীরা চাচ্ছেন না আমি পদত্যাগ করি, তারা এটা গণবিরোধী আখ্যায়িত করেছেন। এভাবে পদত্যাগ করা তাদের সাথে প্রতারণা। তাই আমি পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি, বললেন সর্বমিত্র চাকমা, ডাকসু নেতা। পদত্যাগ থেকে সরে আসার এই সিদ্ধান্তকে আপনারা কিরকম ভাবে দেখছেন? ওসমান হাদিকে স্মরণ করে আব্দুল্লাহ আল জাবের বলেন, কলিজাটা ছিঁড়ে যায় যায় নামাজে বসে, বুকটা ছিঁড়ে যায়, কলিজা ছিঁড়ে যায়, যায় নামাজে বসে শুধু চোখের পানি ফেলি। আমাদের তো কিছু হয় না, তবুও কেন এই কষ্ট? আব্দুল্লাহ জাবেরের মতো এরকম কষ্ট কার কার লাগে আমার ভাই ওসমান হাদির জন্য? অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন, আপনাদের মনের আবেগ প্রকাশ করে যাবেন এবং ওসমান হাদি ভাইয়ের জন্য সবাই মন থেকে দোয়া করবেন। আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, আমিন। হারু যেদিকে যায় সেদিকেই শুকিয়ে যায়। ডাকসু হারু আবিদ বলেন, আমরা আগে না ভোটের ক্যাম্পেইন করেছি, এটা টোটালটাই মিথ্যা কথা। নির্বাচনের আগে যেই একটা গণভোটের অপচেষ্টা ছিল নির্বাচনকে বানচাল করার জন্য, জামাত এবং সাথীরা, ওইটার বিরুদ্ধে আমরা ক্যাম্পেইন করেছি। আমরা অবশ্যই ইয়েস, এটাকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। এখনো তার আইডিতে না ভোটের প্রচার আছে। হারু ভাই কি পোল্টিটাই মারলো। লাইক অ্যান্ড শেয়ার প্লিজ। বিএনপি করতে চান, তারেক রহমানকে মানেন না। তারেক রহমানের থেকে বড় নেতা হয়ে গেছেন। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু ডান বাম দেখবো না, পরিষ্কার কথা, বললেন নুরুল হক নূর, বিএনপি মনোনীত প্রার্থী, পটুয়াখালী ৩। ওরে বাবা রে, আমরা তো ভয় পাইয়া গেছি, সবাই পলান পলান। আওয়ামী শাসন আমলে তামাশার নির্বাচনের আগে স্বৈরাচারের মন্ত্রীরা দিল্লিতে চলে যেত। এখন একই প্রবণতা দেখা দিয়েছে বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনৈতিকদের মধ্যে, বললেন জুলকার সায়ের। তিনি একজন অনুসন্ধানী সাংবাদিক। আমার ধারণা গুপ্ত শব্দটা একদিন রাজাকারের মতো এত শক্তিশালী হয়ে উঠবে যে জালিমের মন কাঁপিয়ে ফেলবে। ঠিক কিনা বলুন? তারেক রহমানের নির্দেশে আমার টুইটার হ্যাক করে এমন বাজে পোস্ট করেছে। প্রিয় ভাইয়েরা, আমার কসম করে বলছি আমি এই পোস্ট করিনি। হেরে যাবার ভয়ে বিএনপি এমন অশৃঙ্খল আচরণ করছে। জামাতের আমির কি সঠিক কথা বলেছেন? গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। জামাত বিএনপি রক্ত খেলায় মেতে উঠেছে, এদিকে ক্ষমতায় বসে আছে আমরা কাঠের ঢেকি। কি বলেন, কথা কি ঠিক আছে? ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন মিথুনের জায়গা হয়নি অদম্য বাংলাদেশ টুর্নামেন্টে। সভাপতি সাহেবের কেরিয়ার ধ্বংস হয়ে গেছে। ভাইকে বলেন তার দলবল নিয়ে বয়কটের ডাক দিতে। আমার মতো কে কে খুশি আছেন এই ব্যাপারে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার সতর্ক বার্তা। একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা জানিয়েছেন, আসন্ন নির্বাচনকে বানচাল করতে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে। নির্বাচনের মিছিল সমাবেশ সমূহের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন ওই সেনা কর্মকর্তা। গুরুত্বপূর্ণ এই তথ্যটি জানালেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। তথ্যটি সকলের জানার সুবিধার্থে লাইক এবং শেয়ার করে দিবেন প্লিজ। অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ পোস্ট। আমার অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ পোস্ট করেছে যারা মেয়েদের সম্মান করে না, তারা এখন মিছিল করছে। ইতর শ্রেণী না হলে কেউ এ কাজ করে না। ওদের দুষ্কর্মের কারণে যেসব মেয়েরা কষ্ট পেয়েছেন তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, বললেন ডক্টর শফিকুর রহমান, জামাতের আমির। নতুন সব তথ্য পেতে পেজটি ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ।